বৃষ্টি নামুক, তুমি এসো। কলমে দেবলীনা খান্না ব্যানার্জি, কণ্ঠে আমি মানসী নাগমিত্র। সারা দিন আকাশটা ছিল মেঘলা। বিকেলের দিকে হঠাৎ করে নেমে এলো ঝুম বৃষ্টি। জানলার ধারে বসে অনন্যা এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে পুরনো দিনের ডায়েরির পাতা উল্টে দেখছিল। ঠিক এমনই এক বর্ষার দিনে 5 বছর আগে অর্ণব প্রথম তার হাতে একটা কদম ফুল তুলে দিয়েছিল। সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। ছাতা ছিল না কারো কাছেই। দুজনে ভিজতে ভিজতেই কিছুটা হেঁটেছিল শহরের রাজপথ ধরে। অর্ণব হেসে বলেছিল, জানো, বৃষ্টির একটা ভালো দিক আছে, মানুষকে কাছাকাছি এনে দেয়। তারপর সময় বদলেছে। চাকরির কারণে অর্ণব চলে গিয়েছিল অনেক দূরে। কাজের চাপ, দূরত্ব, ব্যস্ততা, উচ্চ আকাঙ্ক্ষার পাকদণ্ডি বেয়ে অনেক উঁচুতে ওঠার নেশা যেন আঁকড়ে ধরেছিল অর্ণবকে। আর অনন্যা তার জীবনের নানা বাঁকে বেশ কিছু ঘটনা প্রবাহ তাকে ব্যস্ত আর একই সাথে চিন্তাগ্রস্ত করে রেখেছিল। দুজনের দেখা হওয়াটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম ফোনে কথাবার্তা হতো, শেষের দিকে সেটুকুও তেমন হতো না। তবু বর্ষা এলেই অনন্যার মনে পড়ত সেই কদম ফুলের গন্ধ, সেই ভেজা পথ, সেই অনুভূতি আর কিছু কথা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতে অনন্যা অবাক। সামনে দাঁড়িয়ে অর্ণব, মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টিতে ভেজা, হাতে একটা কদম ফুল। হেসে বলল, এবার আর বৃষ্টিকে একা একা উপভোগ করতে ইচ্ছে করল না। অনন্যার চোখের কোণে জমে উঠল জল, আর বাইরের বৃষ্টির ফোঁটা যেন এক হয়ে গেল। দূরে কোথাও বাজ পড়ল। কাছের বাতাবি লেবু গাছটার পাতায় টুপটাপ শব্দ তুলল বর্ষার জল। অর্ণব আলতো করে অনন্যার হাতটা ধরে বলল, জানো, এই বছরে কিছু কঠিন সত্যের মুখোমুখি হয়ে এটুকু বুঝেছি, ভালোবাসা আসলে নদীর মতো, মাঝে মাঝে দূরে সরে যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজের সমুদ্রের কাছেই ফিরে আসে। জানলার বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর ঘরের ভেতর কদম ফুলের মিষ্টি গন্ধে দুটি অপেক্ষারত হৃদয় আবার নতুন করে প্রেমে ভিজে উঠছে। সেই রাতের বৃষ্টি থেমে গিয়েছিল অনেকক্ষণ পর, কিন্তু অনন্যার মনে হয়েছিল কিছু কিছু বর্ষা কখনো শেষ হয় না। তারা চিরকাল দুটি মানুষের ভালোবাসার গল্প হয়ে হৃদয়ের গভীরে টুপটাপ শব্দ তুলে যায়। নমস্কার।